আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবে গজবপ্রাপ্ত যত জাতি এই পৃথিবীতে ছিল, কওমে আদ, কওমে সামুদ, কওমে নূহ, কওমে লূত, কওমে মাদিয়ান, আর একটা হচ্ছে কওমে ফিরাউন। কওমে ফিরাউনের কথা পবিত্র কোরআনে কারিমের 27 সূরায় 75 বার আসছে। মুফাসসিরিন ইকরাম বলেন মুসা আর ফিরাউনের কথা পবিত্র কোরআনে কারিমের 30টা সূরায় 532 বার আসতে। বলেন আল্লাহু আকবার। মুফাসসিরিন ইকরামের প্রশ্ন হলো, কোরআনে কারিমে এত আলোচনা থাকতে ফিরাউনের মুসার আলোচনা এতবার আসলো কেন? তারা জবাব দিয়েছে, ফিরাউনের আলোচনায় এত বেশি আসার কারণ হচ্ছে যাতে করে কোরআন প্রেমিকদের কাছে, কোরআন পাঠকদের কাছে ফিরাউনের পরিচয়টা স্পষ্ট হয়ে যায়। আরে ফিরাউন তো কোন নির্দিষ্ট ব্যক্তির নাম না, ফিরাউন তো তখনকার মিশরের রাজা বাচ্চাদের একটা উপাধি ছিল, ফারাওদের যারা রাজা ছিল তাদের উপাধি ছিল ফিরাউন। ফিরাউন কিভাবে জনগণের উপর সে নির্যাতন করত, কিভাবে সে ইসলাম বিদ্বেষী আইন পাস করেছিল, কিভাবে সে ইমান বিধ্বংসী আইন পাস করেছিল, কত মানুষের উপর সে নির্যাতন করেছিল, যাতে করে এই ফিরাউনের পরিচয়টা কোরআন প্রেমিকদের কাছে স্পষ্ট হয়ে যায়। কারণ যুগে যুগে তো এই ফিরাউনের আবির্ভাব হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ মনে রাখতে হবে, ফিরাউন কিন্তু শেষ হয়ে যায় নাই, প্রত্যেকটা যুগেই ফিরাউন আসবে। কথা বলেন। এই ফিরাউনের লাশটা কি সর্বপ্রথম মমি করা হয়েছিল 1907 সালে। তো তাকে পাওয়া গিয়েছিল আপনার জাবালে ফিরাউনে। জাবালে ফিরাউনটা হচ্ছে, আমি সেটাকে গিয়েছিলাম, জাবালে ফিরাউনটা হচ্ছে আমরা যে ওই যে জাবালে তুর, আমরা তুর পাহাড় নাম শুনছি না, যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছিল যে ফাকলা না আলাই, তুমি তোমার জুতা খুলে আসো, আল্লাহর সাথে কথা বলেছো, যেখানে মুসা আলাইহিস সালাম। তো এই তুর পাহাড় আমি দুবার উঠেছিলাম, একদম চূড়ায় উঠেছিলাম। এখন তো সিঁড়ি দেওয়া হয়েছে, আগে এরকম সিঁড়ি ছিল না, যে কেমনে মুসা আলাইহিস সালাম সেখানে উঠছে আল্লাহই ভালো জানে। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ এখন মিশরের সরকার তুরি সিনাকে উপরে ওঠার জন্য আপনার একটা ওই হেলিকপ্টার দিয়ে সিঁড়ির ব্যবস্থা করেছে, খুব ভালোভাবে না, যেন কষ্ট করে উঠা যায়, তবে সবাই উঠতে পারে না। আমরা উঠতেছিলাম, আমরা রাতের মধ্যে 10টায় শুরু করেছি, উঠতে উঠতে বেজেছিল 3টা, এত সময় লেগেছিল। আমার বন্ধু একটু উঠি আর আপনি একটু মাঝে মধ্যে বসে থাকি, আর একটু উঠি, কিন্তু নিচের দিকে তাকানো নিষেধ, নিচের দিকে যে বেশি তাকাবে সেগুলো উঠতে পারবে না, এত বেশি চূড়ার দিকে। আমার বন্ধুগণ সেখানে দুটো মসজিদ, একটা আছে মসজিদ আছে, আবার একটা আপনার ওই খ্রিস্টানদের জন্য গির্জা ছোট্ট একটা আছে। যাকে আমি যেটা আপনাদেরকে বলতেছিলাম, আমি শেষের দিকে নিচে আবার আছে ওই সাজারাতুত তাজাল্লি, যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছিল। নূরের তাজাল্লিতে একটা গাছ পড়ে গিয়েছিল, আমরা শুনেছি না, সেই গাছটা নিচেও আমি গিয়েছিলাম, এখন সেই অবস্থায় গাছটা আছে। আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আমি আপনাদের আমাকে একটু সময় দেন, আমি এগুলো আপনাদেরকে কিছু কিছু শোনাবো ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ ভাই? তো আমি আপনাদেরকে যেটি বলতেছিলাম, এই ফিরাউন তার লাশটাকে মমি করে রাখা হয়েছে বর্তমান মিশরের জাতীয় জাদুঘরে, রমসিস টুইন। আমি তাকে যখন প্রথমে দেখতে গেলাম, আমি আমার হাত দিয়ে মেপেছি, আমরা অনেকেই জানি ফিরাউন 60 হাত লম্বা, 100 হাত লম্বা, এই তথ্যগুলো সঠিক নয়। আমি আমার হাত দিয়ে মেপেছি 7.5 হাত হয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় যেটি, সেটি হচ্ছে ফিরাউনের শুধু লাশটা একটু ক্ষত হয়েছে, বাকি সব তার চুল টুল একটু যে সব ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমের সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে বলেছে যে আমি তোমার লাশটাকে নষ্ট করলাম না। কেন নষ্ট করলাম না জানো? যাতে করে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন স্বরূপ থাকতে পারো। তুমি কত ক্ষমতার অপব্যবহার করেছো, নিজেকে রব বলে দাবি করেছো, কত মানুষকে হত্যা করেছো, তোমার কিন্তু ক্ষমতা আজীবন তোমার কাছে থাকে। সবাইকে একদিন চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ফিরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো লোহিত সাগরে ডুবে সে মরেছে। মরার সময় কত যে বাঁচাও বাঁচাও বলেছে, জিবরাইল আমিন তাহার মুখে কাদা টেনে দিয়েছে, জিবরাইল আমিন তাহার মুখে কাদা টেনে দিয়েছে। ইসলামের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জোতার বাড়ি খাবি, হারাবি সম্মান, নইলে জোতার বাড়ি খাবি, একটু জবান খোলেন, নইলে জোতার বাড়ি খাবি, হারাবি সম্মান, নইলে জোতার বাড়ি খাবি। নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো তার নাকে ন্যাংরা মশাই ঢুকেছে। কথা বলেন ঠিক কিনা? নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো তার নাকে ন্যাংরা মশাই ঢুকেছে। মশাই যখন কামড় দেয়
জুতার বাড়ির প্রয়োজন হয়, সেই জুতার বাড়িতে নমরুদ মরেছে। ইসলামের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান, নইলে জুতার বাড়ি খাবি। কোরআন হাদিসের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান, নইলে জুতার বাড়ি খাবি। ট্রান্সজেন্ডারের পক্ষে লোকেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হবি রে অপমান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো। এই যে আপনার একটা ডায়লগ জাল করালো, ঘরে ঘরে জালো, এই ডায়লগটার সাথে আমি একমত। সংসদে জালো, রাইট। আল কোরআনের আলো ঘরে ঘরে চলে, ডায়লগটা আছে আবু জাহেল মার্কা ডায়লগ। বলুন হুজুর কেমনে? নবীদের যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলো, তখন আবু জাহেল বলল, বাবা ভাতিজা মুহাম্মদ, তুমি তোমার দিনের দাওয়াত, ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত ঘরে ঘরে দাও, বাইরে দিলে সমস্যা। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, ইসলামের দাওয়াত, কোরআনের কথা মসজিদ মাদ্রাসা কিন্তু সবাই ভালোবাসে, সবাই ভালোবাসে। বাসে যদি সবাই ভালোবাসতো, তাহলে আজকে এত বড় প্যান্ডেল করার পরেও এত কম সংখ্যক লোক হতো না। মনে রাখবেন মুসলমান, ইসলামের পক্ষে বাহ্যিক ভাবে সবাই সমর্থন দিল, মনে প্রাণে সবাই সেরকমটা ভালোবাসে না। আমার বন্ধুগণ, যেটি বলতেছিলাম, তো আমার ভাইরা, আপনি আমাকে জবাব দেন, আপনার এলাকার নাম কি ভাই? হ্যাঁ, বুইকরা। এই বুইকরা এলাকায় আমাদের দেশ বলেন তো স্বাধীন হওয়ার কত বছর হইল ভাইরা? কত বছর হলো আমাদের দেশ স্বাধীন হওয়ার? 50 বছর না, বেশি হয়েছে, 53 বছর প্লাস। এই 53 বছরে আমাদের প্রত্যেকের বাড়িতে তো একটা করে কোরআন শরীফ আছে না? আছে না নাই? আপনারা জবাব দেন, আমাদের বাড়িতে, আমাদের বাসায় এই 53 বছরে কোরআনের আলো বেশি জ্বলে নাকি মোবাইল, টিভি, সিডি, নাটক, সিরিয়াল বেশি চলে? বলেন বলেন, নাটক সিরিয়াল বেশি চলে। এখন এই 53 বছরে কোরআনে কারিম বাসায় রাখলেন, যেই কোরআনে কারিম এমন আলো জ্বালাইলো, এই 53 বছরে নাটক, টিভি, সিরিয়াল বন্ধ করতে পারলো না। মনটাকে একটু চাই না, সেখানটাকে কোরআনটাকে এমন একটা জায়গায় রাখা দরকার। আর যেইখানে রাখলে পরে যার আলো আলোকিত হয়ে বেনামাজি ব্যক্তি আর নামাজ ছাড়বে না, সুদখোর ব্যক্তি আর সুদ খাবে না, ঘুষখোর ব্যক্তি আর ঘুষ খাবে না, মাদক সেবনকারী ব্যক্তি আর মাদক পান করবে না, বিপর্যস্ত অবস্থায় কোনো মেয়ে নারী ব্যক্তি বের রাস্তায় বের হবে না, এমন একটা জায়গায় কোরআন রাখা দরকার। আছে না নাই? আছে না নাই? আল কোরআনের আলো সংসদে জ্বালো, অথবা আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। ঠিক আছে ইনশাআল্লাহ।